আমরা তো এরকমই। আমাদের না বিবেক বলে কিছু আছে, না ধর্ম বলে কিছু আছে। আর আপনি ভাবলেন আমি আপনার মেয়েকে ভালোবেসে ফেলেছি। আমরা কাউকে ভালোবাসি না ম্যাডাম, আমরা শুধু নিজেকে ভালোবাসি। আর আপনার মেয়ের সঙ্গে যেটুকু মেলামেশা করেছি সেটা শুধুমাত্র স্বার্থের কারণে, আর কোনো কারণ ছিল না। আসলে কি জানেন, আপনার মেয়ে বোকা। তা না হলে আমার মতন একটা ছেলের প্রতি ওর ঝোঁক হয়? কি মানুষ করেছেন আপনার মেয়েকে। যাকগে, আর সময় নেই, চলুন। আপনাকে আমি আবারও বলছি, অনুরোধ করছি আপনাকে, দয়া করে আপনি আমাকে মারুন, আপনি আমাকে মেরে ফেলুন, আমার কোনো অসুবিধে নেই, সত্যি বলছি। আর যদি বলেন তো আমি আত্মহত্যাও করতে পারি, আপনারা শুধু আমাকে সেই সুযোগটা করে দিন। কিন্তু এই ছেলেটার হাতে আমি মরতে চাই না। আমি যদি জীবনে একটাও ভালো কাজ করে থাকি, একটুও স্বীকৃতি অর্জন করে থাকি, আমাকে যেন এর হাতে মরতে না হয়। দয়া করুন আমাকে দয়া করুন, এইটুকুনি করে দিন আমার জন্য। এর হাতে যদি আমাকে মরতে হয় না, একটা কলঙ্ক হয়ে যাবে আমার জীবনে। এর হাতে আমি মরতে চাই না। শুনুন ম্যাডাম, এমন একদিন আসবে না আপনারা এই মানুষগুলোর দিকে ঘেন্নার চোখে তাকাতে পারবেন না। কেন পারবো না? আমরা ঘেন্নার চোখে তাকিয়েছি, যতটা ঘেন্না করা উচিত ততটা করিনি। এটাই আমাদের অপরাধ। এসব মানুষরা অকৃতজ্ঞ, বেঈমান। ঘেন্না ছাড়া এরা আর কি পেতে পারে? আর কি? এসব মানুষদের কোনো মনুষ্যত্ব নেই, এরা মানুষ নামে অযোগ্য। ঠিক বলেছেন, মানুষ নামের যোগ্য শুধু আপনারা। আমরা সত্যি মানুষ নামের অযোগ্য। যাকগে, আর সময় নষ্ট না করে চলুন। আপনার যা দাবি আছে সেটা এখানে কেউ পূর্ণ করতে পারবে না। এই কাজটার দায়িত্ব আমাকেই দেওয়া হয়েছে। আমারই আপনাকে মারার কথা। আমার স্বার্থেই তো আপনি আঘাত করেছেন। শোনো ছোটু, মরতে আমার কোনো ভয় নেই, কিন্তু তোমার কোন স্বার্থে আমি আঘাত করেছি সেটা কিন্তু আমি জানি না। হ্যাঁ, আমার মেয়ে তোমার মতন একটা ছেলের সাথে নিজের জীবনটাকে জড়াক, এটা আমি চাইনি, একদম চাইনি। তুমিও তো অনেক নাটক করে আমাকে ফোন করেছিলে, বলেছিলে আপনার মেয়েকে সরিয়ে নিন, বলনি? বলো। এর বাইরে তোমার কোনো স্বার্থে আমি ঘা দিয়েছি কিনা আমার তো মনে পড়ছে না ছোটু। তোমার প্রতি আমার কোনো ভালো মানুষই দেখানো উচিত হয়নি। তুমি যেদিন জেল থেকে বেরোলে সেদিনকেই হয়তো পুলিশের কাছে আমাদের গিয়ে বলা উচিত ছিল যে আমার মেয়ের উপরে তোমার নজর পড়েছে, তোমার মতন একটা জানোয়ারের নজর পড়েছে, সেদিনই বলা উচিত ছিল। এটাই বোধহয় আমরা ভুল করেছি। শেষ পর্যন্ত এরকম একটা কলঙ্ক নিয়ে আমাকে মরতে হবে যে তোমার মতন একটা জানোয়ারের হাতে আমাকে মরতে হচ্ছে। বেশ, মেনে নেব, মরবো তোমার হাতে। শুধু তার বিনিময়ে আমার মেয়েটার দিকে কোনো নজর দিও না, আমার মেয়েটার দিকে কখনো চোখ তুলেও তাকিও না। ওর একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে, একটা উজ্জ্বল জীবন আছে। দয়া করে ওর জীবনটাকে ধ্বংস করে দিও না। আচ্ছা, আপনার মেয়ের একটা উজ্জ্বল জীবন আছে সে কথা আমি কেন ভাবব? আপনি কি মনে করেন সে কথা ভাবার মতন মন বা বিবেক আমাদের আছে? আপনি মনে করেন আমাদের মতো মানুষদের মধ্যে বিবেক আছে? নেই। জানি তো, তোমরা তো জন্মেছো শুধু মানুষের ক্ষতি করতে। তোমাদের দ্বারা কোনো মানুষের কোনো উপকার হয় না,
তোমাদের দ্বারা কোনো মানুষের কোনো ভালো হয় না। তোমাদের মতন মানুষদের না এই পৃথিবী থেকে চলে যাওয়া উচিত। তোমাদের মতন মানুষরা হচ্ছে এই পৃথিবীর জঞ্জাল। সারা জীবন মানুষের উপরে বিশ্বাস রেখে আমার সত্যি মনে হচ্ছে আমি ভুল করেছি, অন্যায় করেছি। তাই নাকি? বিশ্বাস রেখেছেন বুঝি? আপনি মানুষদের ওপর বিশ্বাস রেখেছিলেন, আমাদের মতন অমানুষদের ওপর আপনি বিশ্বাস রাখেননি। আসলে কি জানেন, আমরা মানুষ নামধারী জানোয়ার। আমাদের প্রতি আপনি যদি বিশ্বাস রাখতেন তাহলে কি এতটা আক্ষেপ হতো? রাখেননি, কোনো দিন রাখেননি। আর আপনাদের মতন ভদ্রলোকেরা রাখেও না। আর তার জন্য আমাদের মতো মানুষদের কিছু এসে যায় না, কারণ আমরা আশাও করি না যে আপনারা আমাদের মানুষের মতন সম্মান দেবেন। যাক, আর সময় নষ্ট করে লাভ নেই, চলুন। আর আপনি যদি নিজের ইচ্ছে না যান তাহলে আমি জোর করে টেনে নিয়ে যাব, সেটা আমি চাই না। না কেন, অন্য কোথাও যেতে হবে কেন? হ্যাঁ, এই ঘরটাই কি আমাকে মারার জন্য যথেষ্ট নয়? এখানেও তো মারা যায় আমাকে, নাকি? ও আশ্চর্য তো, মানে আমরা আপনাকে কোথায় মারবো সেই জায়গাটা আপনি ঠিক করে দেবেন? না এটা হয় নাকি? ফালতু দেরি করবেন না, চলুন তাড়াতাড়ি চলুন। হ্যাঁ, আমি যেতে রাজি আছি, একদম রেডি আছি যেতে, কারণ আমার জীবনের প্রতি আমার ঘেন্না ধরে গেছে। বিশ্বাস করুন, মানুষ মৃত্যুকে ভয় পায়, কষ্ট পায় মৃত্যু হবে শুনলে, মৃত্যু হবে ভাবলে, কিন্তু আমার কোনো কষ্টও নেই, কোনো ভয়ও নেই। আমি সত্যিই ভাবছি কতক্ষণে আপনারা আমাকে মারবেন, মেরে আমাকে নিষ্কৃতি দেবেন। চলুন, কোথায় যেতে হবে যাচ্ছি, ভয় পাবেন না, আমি কোথাও পালাবো না। পালিয়ে আর কোথায় যাবেন ম্যাডাম? পালাবার কোনো জায়গা নেই। তাই বলছি ভালো ভালো চলুন। আসুন। নিন, এই গাড়িতে উঠে পড়ুন। গাড়িতে? গাড়িতে কেন? কোনো প্রশ্ন করবেন না। এই গাড়ি রাতের অন্ধকারে একটা অন্য জায়গায় নিয়ে যাবে, আর তারপর। ও আচ্ছা, বুঝেছি। আশপাশে মনে হয় লোকালয় আছে, তাই আমাকে অন্য একটা জায়গায় নিয়ে গিয়ে আপনারা মারতে চান, তাই তো? ঠিক বুঝেছেন, একদম ঠিক বুঝেছেন। এর থেকে সঠিক বোঝা আর কিছু হতে পারে না। নিন, গাড়িতে উঠুন। শোন, আমি তাহলে যাচ্ছি না। না না, আমি একাই যথেষ্ট। আর কাল দেখা হচ্ছে। পাক্কা। আমি একবার যখন আপনাকে কথা দিয়েছি তখন কাল থেকে আমার বাকি জীবনটা আপনার। যান। বুকান কেমন আছে? বুকান ভালোই আছে। ও অসুস্থ ছিল না? মানে? জুন বলল যে যেহেতু বুকান খুব অসুস্থ, মাকে দেখতে চাইছে, কান্নাকাটি করছে, সেই কারণে। অর্থাৎ আপনি বুঝে নিন ও কত বড় মিথ্যেবাদী আর কতটা নাটক করতে পারে। আই এম সো সরি, দেরি হয়ে গেল। আসলে বুকান আমাকে ছাড়ছিল না। তো ফাইনালি সম্বিত তোমায় অ্যালাউ করলো? সম্বিতের অ্যালাউ না করে তো কোনো উপায় ছিল না, কারণ বুকান আমাকে দেখা মাত্রই মা মা বলে এমন চিৎকার করে উঠলো যে সম্বিত আমাকে অ্যালাউ করতে বাধ্য হলো। এনিওয়ে অনিন্দ, আই এম রিয়েলি ভেরি সরি। তোমার নিশ্চয়ই খুব খিদে পেয়েছে, আমি খাবারটা গরম করে আনছি। কোথায় গেছিলে?